This is one of our hostages, Shahjahan Islam Noor. If our leader Baharuddin is... এবারের ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আফরান নিশো অভিনীত দম। আয়ের দৌড়ে সিনেমাটি এখন এক অপ্রতিদ্বন্দ্বী অবস্থানে পৌঁছে গেছে। দর্শক চাহিদাপূর্ণ হওয়ায় দেশের মাল্টিপ্লেক্সগুলোতে রীতিমতো দাপট দেখাচ্ছে নিশোর এই নতুন চলচ্চিত্রটি। আর মৃত্যুর যখন আপনি খুব কাছাকাছি। বিএমআর এর তথ্য অনুযায়ী ২০২৬ সালের প্রথম চলচ্চিত্র হিসেবে বাংলাদেশের মাল্টিপ্লেক্স থেকে ১ কোটি টাকা কালেকশন করে মাইলফলক স্পর্শ করে নতুন রেকর্ড গড়েছে এই ছবিটি। মুক্তির প্রথম দিনে ৩০ লাখ টাকা দিয়ে যাত্রা শুরু করা সিনেমাটি দ্বিতীয় দিনে ৩৪ লাখ এবং তৃতীয় দিনে ৩৬ লাখ টাকা আয় করে। চতুর্থ দিনেও আয়ের ধারা প্রায় অব্যাহত রেখে ছবিটি সংগ্রহ করে ৩৪ লাখ টাকা। পঞ্চম দিনে আয়ের অঙ্ক কিছুটা কমে ৩২ লাখ টাকায় দাঁড়ালেও প্রেক্ষাগৃহে সিনেমাটির অবস্থান এখনও বেশ শক্তিশালী। বিএমআর এর তথ্য অনুযায়ী গত কয়েকদিনে স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমা সহ প্রধান মাল্টিপ্লেক্সগুলোতে আফরান নিশো অভিনীত দম সিনেমার জয় জয়কার চলছে। সর্বশেষ দিনে সিনেমাটির মোট ৩৩টি শো প্রদর্শিত হয়েছে, যার মধ্যে ১৯টি শো ছিল পুরোপুরি হাউসফুল এবং ৪টি শো ছিল দর্শকপূর্ণ। মুক্তির প্রথম ৫ দিন শেষে দম সিনেমার মোট মাল্টিপ্লেক্স কালেকশন দাঁড়িয়েছে ১ কোটি ৬৭ লাখ টাকায়। রিদওয়ান রনির পরিচালনায় এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরি, চঞ্চল চৌধুরী ও ডলি জোহর। এবারের ঈদের সিনেমার তালিকায় শাকিব খানের প্রিন্স, সিয়াম আহমেদের রাক্ষস, চঞ্চল চৌধুরীর বনলতা এক্সপ্রেস ও বুবলি তুষিদের প্রেসার কুকার থাকলেও আয়ের নিরিখে এখন পর্যন্ত সবাইকে ছাড়িয়ে গেছে দম সিনেমাটি।